আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নেপথ্যে ছিল নির্বাচন ঠেকানোর চক্রান্ত, ৩ উপদেষ্টা ষড়যন্ত্রের বিস্ফোরক তথ্য দিলেন নবনীতা। সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, প্রশ্ন জামাত আমিরের। জানাবো আবারও জামাতের সেক্রেটারি হলেন গোলাম পারোয়ার। জানাবো নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন। এবং সর্বশেষে জানাবো শহীদ মিনারের শ্রদ্ধা জানাতে বাধা, স্থানীয় নেতাদের ইস্যুতে বিএনপিকে সতর্ক করল রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। নেপথ্যে ছিল নির্বাচন ঠেকানোর চক্রান্ত, ৩ উপদেষ্টা ষড়যন্ত্রের বিস্ফোরক তথ্য দিলেন নবনীতা। শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ জন প্রভাবশালী উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করা এবং অস্থিরতা উস্কে দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়েছে। সাংবাদিক ও উপস্থাপিকা নবনীতা চৌধুরী তার ইউটিউব চ্যানেল নবনীতার বয়ানে এই চাঞ্চল্যকর তথ্যের চুলচেরা বিশ্লেষণ করেছেন। প্রতিবেদনের নাম উঠে এসেছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খামের। অভিযোগ উঠেছে যে তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে খোদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসও মাঝে মাঝে অসহায় বোধ করতেন। নবনীতা দাবি করেন এই উপদেষ্টারা বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে নির্বাচন না দেওয়ার পক্ষে যুক্তি দিতেন। তারা বোঝানোর চেষ্টা করতেন যে দ্রুত নির্বাচন হলে একটি বিশেষ রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, যা আন্তর্জাতিক মহলের জন্য ইতিবাচক হবে না। এই উপস্থাপিকা আরও জানান, নির্বাচন আটকানো, জনমত তৈরি করতে তারা প্রভাবিত বা সাজানো জরিপ পরিচালনা করেছেন বলেও দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে দেশে মব কালচার বা বিশৃঙ্খলা উস্কে দিয়েছিল। সংবাদপত্রে হামলা ও প্রশাসনের রহস্যময় ভূমিকা। নবনীতা বলেন, সবচেয়ে ভয়াবহ তথ্যটি উঠে এসেছে সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা নিয়ে। প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যখন হামলা ও অগ্নিসংযোগ চলছিল, তখন পুলিশকে নাকি ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাস্থলে দেরিতে পৌঁছাতে। বিখ্যাত সাংবাদিক নুরুল কবিরের বরাত দিয়ে বলা হচ্ছে, উপদেষ্টাদের জ্ঞাতাসারে এই মব সন্ত্রাস চলেছে। অবাক করার বিষয় হল, প্রতিবেদনে দাবি করা হয়েছে এই অরাজকতার সময় ড ইউনুস কিছুই জানতেন না বা তাকে অন্ধকারে রাখা হয়েছিল। রিজওয়ানা হাসানের পাকিস্তান সফর ও পারিবারিক বিতর্ক। তিনি আরও জানান, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কিছু ব্যক্তিগত ও রাজনৈতিক বিতর্ক আলোচনায় এসেছে। পাকিস্তান সফরে গিয়ে তিনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এমনকি সেখানকার বাংলাদেশ দূতাবাসও তার অবস্থান সম্পর্কে অন্ধকারে ছিল। তার স্বামী ও সন্তানের বিভিন্ন ব্যবসায়িক সংশ্লিষ্টতা এবং পারিবারিক রাজনৈতিক ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে উল্লেখ করেন নবনীতা। ভিডিও শেষ অংশ নবনীতা চৌধুরী উল্লেখ করেন যে ক্ষমতা দীর্ঘায়িত করার এই কথিত পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপে ড ইউনুস নির্বাচনমুখী হতে বাধ্য হন। তবে এই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত এবং এর পেছনে মূল কুশীলব কারা ছিল, তা হয়তো ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে আরও স্পষ্ট হবে। সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, প্রশ্ন জামাত আমিরের। সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যে সমালোচনা করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা করা হলো? রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন। পোস্টে জামায়াত আমির বলেন, তাহলে কিভাবে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তিনি আরও লিখেছেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাল্লাহ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না, বাধ্য করা হয়। শেখ রবিউল আলমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রশ্ন তুলেছেন জামাত আমির ড শফিকুর রহমান। আবারও জামায়াতের সেক্রেটারি হলেন গোলাম পারোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামী আগামী ৩ বছরের জন্য তাদের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে আসীন হয়েছেন মিয়া গোলাম পারোয়ার। গোলাম পারোয়ারকে ২০২০ সালে সেক্রেটারি জেনারেল পদে আনে জামাত ইসলামী। এরপর ২০২৩ থেকে ২০২৫ সালের কমিটিতেও এই পদ ধরে রাখেন তিনি। এরপর এবার ২০২৬ থেকে ২০২৮ সালের কমিটিতেও একই পদে রইলেন তিনি।
সকালে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামাতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। তবে নায়েব আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সরাসরি বৈঠকে অংশ নেন। প্রসঙ্গত, গত বছরের ২রা নভেম্বর ড শফিকুর রহমানকে জামাতের আমির নির্বাচন করার ৩ মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি। ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসের শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬ থেকে ২০২৮ কার্যকালের জন্য জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ৩টি পদক্ষেপ নিতে চাচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রথমটি হচ্ছে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির পেছনের কারণ শনাক্ত করা। দ্বিতীয়ত, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বাজার মনিটরিংয়ে সম্পৃক্ত করা এবং শেষটি হচ্ছে টিসিবিকে আরও শক্তিশালী করা। এর মধ্যে সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা বাজার মনিটরিং করবেন। খবর সংশ্লিষ্ট স্রোতের। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিন মন্ত্রিসভা সদস্যদের দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে যেন না যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদিও অনেকের মধ্যে এই মাসটিকে ঘিরে অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়, আপনাদের প্রতি আহ্বান রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে ব্যবসার মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। সংশ্লিষ্ট সূত্রমতে দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে যেসব কারণে বাজারে পণ্যের দাম বাড়ছে সেই কারণগুলো শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর অংশ হিসেবে বাজার বিশ্লেষক, অর্থনীতিবিদ, ক্রেতাদের সংগঠন সহ সংশ্লিষ্টতা নিয়ে রোববার বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, যে কারণে পণ্যের দাম প্রতিনিয়তই বাড়ছে তা শনাক্ত না করা গেলে কোনো কর্মসূচি কাজে আসবে না। এজন্য যে কোনো কর্মসূচি নেওয়ার আগে কারণগুলো শনাক্ত করা হবে। এরপর মন্ত্রণালয় থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কর্মসূচি নেওয়া হবে। জানতে চাইলে সাবেক বাণিজ্য ও অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রথমে ঘাটে ঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। রংপুর থেকে ঢাকা পৌঁছাতে 10টি ঘাটে চাঁদা দিতে হবে। ব্যবসায়ীরা চাঁদার টাকা পণ্যের ওপর চাপিয়ে দেন, ফলে পণ্যের দাম বাড়ছে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স থাকতে হবে পুলিশ প্রশাসনকে। এছাড়া মূল্য নিয়ন্ত্রণে দরকার মুদ্রানীতি ও রাজস্ব নীতি সংকোচনমূলক রাখা। মুদ্রানীতি সংকোচনমূলক আছে, রাজনীতিও করতে হবে। সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে দোকানে দোকানে গিয়ে হুঙ্কার দিলেও কমবে না। সরকারের পলিসিগুলো সমন্বয় করতে হবে। এছাড়া ক্রেতার ব্যবহারে পরিবর্তন আনতে হবে। হুজুগে বা মৌসুমে একসঙ্গে প্রয়োজনের বেশি পণ্য কেনার সংস্কৃতি থেকে ক্রেতাদের বেরিয়ে আসতে হবে। এসব পদক্ষেপ নিলে পণ্যের দাম কমে আসবে। অবশ্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ে কোনো সাউন্ড বাইট নয়, বরং কাজের মাধ্যমে ফল দেখানো হবে। তিনি আরও বলেন, দেশে রমজানের পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। পণ্য নিয়ে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রমজান ও পরবর্তী সময়ের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ সরকারের হাতে রয়েছে এবং পাইপলাইনে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাজার মনিটরিং ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। এদিকে টিসিবিকে আরও শক্তিশালী করা হবে। বর্তমানে টিসিবির মাধ্যমে কোটি পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এটি নতুন করে পর্যালোচনা করা হবে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার টিসিবি ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করবেন বাণিজ্যমন্ত্রী। শ্রুত আরও জানায়, বৃহস্পতিবার বাজার মনিটরিংয়ের নির্দেশ দিয়ে দেশের সব ডিসিকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি বিভাগীয় কমিশনারকেও দেওয়া হয়েছে চিঠি। ফলে এখন জেলা পর্যায়ে বাজার মনিটরিং চলবে। সংশ্লিষ্টদের মতে জেলা পর্যায়ে বাজার মনিটরিং কঠোরভাবে করতে হবে, কারণ বিগত সময়েও এ ধরনের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কার্যক্রম চোখে পড়েনি। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা একে রুটিন ওয়ার্ক হিসেবে ধরে নেন, কিন্তু বর্তমান সরকার যেহেতু বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ চাচ্ছেন, তাই বিষয়টিকে জেলা প্রশাসকদের গুরুত্ব সহকারে নিতে হবে। অন্যথায় মনিটরিংয়ে দুর্বলতার সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মুনাফা লুটে নেবেন বাজার পরিস্থিতি। এদিকে রোজা শুরুর সঙ্গে সঙ্গে সেই চিরচেনা চিত্র। সবকিছু, বিশেষ করে ইফতার ও সেহরির সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রের দামে রীতিমতো আগুন। এই বাড়তি দাম জায়েজ করতে অন্তহীন অজুহাত। খুচরা বিক্রেতা পাইকারদের আর পাইকাররা আমদানিকারকদের দায়ী করছেন। রমজানে বেশ কিছু দরকারি পণ্য, বিশেষ করে লেবু, বেগুন, শসা, পেঁয়াজ, খেজুর, মুরগি, মাংস ও ফলের দাম লাগামহীন বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে। রমজান সংযমের মাস হলেও বাজারে পণ্যের বাড়তি দর সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করেছে। বাজার ঘরে দেখা যায় বেগুনের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি 100 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।